বাইবেলের মধ্যে ঈগল পাখির তুলনা কেন করা হয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এবং ঈশ্বর ঈগল পাখির মাধ্যমে আমাদেরকে যে 7টি শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে যদি আপনি গ্রহণ করে চলেন, তবে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আমরা যারা বাইবেল পড়ি আমরা জানি যে বাইবেলের মধ্যে অনেক পশু পাখির কথা উল্লেখ আছে, কিন্তু আমরা বুঝি না যে ঈশ্বর কেন এই পশু পাখিগুলির তুলনা বাইবেলে করেছেন। আজকের সম্পূর্ণ আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যদি আমরা যিশাইয়ে 40 অধ্যায় 31 পদ দেখি, সেখানে বাক্য কি বলছে? কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন। আমরা সকলে জানি ঈগল পাখি একটি শক্তিশালী পাখি এবং তাকে আমরা খুব কম দেখতে পাই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সেই ঈগল পাখির মতো আমাদের নতুন যৌবন হবে এবং আমরা দৌড়াইলে ক্লান্ত হব না। আমরা ঈগল পাখির বৈশিষ্ট্য দেখি, তবে সম্পূর্ণ বুঝতে পারব। 1 নম্বর, ঈগল পাখি সব সময় জীবন্ত প্রাণীকে খাবার হিসাবে বেছে নেয়। এ কথার অর্থ ঈগল পাখি তাজা খাবার খেতে ভালোবাসে। এর মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি বোঝাচ্ছে? ঈশ্বরের বাক্য আমাদের বলছে, মহাবিশ্বকে জানুন, পুরাতন ধ্যান ধারণা নিয়ে সব সময় বসে না থেকে জ্ঞান বিজ্ঞানের নতুন দিক এক্সপ্লোর করতে হবে আমাদেরকে। পরিবর্তিত জ্ঞানের নতুন নতুন শাখায় বিচরণ করতে হবে প্রতিনিয়ত। আপনি যা দেখছেন তা দেখুন। বিশেষ করে ইন্টারনেট, সিনেমা বা টিভিতে আপনি নিজেকে কি খাওয়াচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন। এবং রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং নতুন ও জীবন্ত কোনো কিছুর শিকারের পিছনে ছুটে। ঠিক এইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্য, নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সর্বসময় তোমাকে জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্য আরও স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য নতুন শক্তির যোগান দেয়। তাছাড়াও আশেপাশের কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই। তারা সর্বদা এমন সব কথাই বলে যা আমাদের নিরুৎসাহ করে, তবে এখানেই শিক্ষা নিয়ে হাজির হয় ঈগল পাখি। সে যেমন চড়ুই বা কবুতরের মতো পাখিদের জন্য নিরুৎসাহিত না হয়, আরও উঁচুতে উড়ে যায়। তোমরাও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের দিকে। 2 নম্বর পয়েন্ট, ঈগলের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে আকাশে ওড়ার সময় 5 কিলোমিটার পর্যন্ত সবকিছু একদম স্পষ্ট দেখতে পায় এবং লক্ষ্য রাখে শিকারের দিকে। ঠিক সেইভাবে নিজের লক্ষ্যকে ঠিক রাখুন। আমাদের উচিত সকল বিষয়ে জ্ঞান রাখা, কিন্তু লক্ষ্যটা যেন অটল থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একটি ঈগল তার শিকারকে দেখে সে সফলভাবে না ধরা পর্যন্ত সে শিকার থেকে তার ফোকাস সরিয়ে নেয় না। জীবনে সফল হওয়ার জন্য আপনার অবশ্যই একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যা সম্পর্কে আপনি উৎসাহী, এবং এটিতে মনোনিবেশ করতে হবে, তা যাই হোক না কেন, যতই বাধা আসুক। আপনার লক্ষ্যের দিকে দৃষ্টি রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, সকল পাখির উড়ার ক্ষমতাকে ছাপিয়ে ঈগল পাখি একাই উড়ে বেড়ায় খোলা আকাশে। যে সকল ছোট পাখি ঈগলের মতো উঁচুতে উঠতে পারে না, ঈগল তাদের সাথে দল বাঁধে না। এর অর্থ বোঝায় আমাদের এমন লোকেদের সাথে বন্ধুত্ব রাখতে হবে যাদের সাথে স্বপ্ন আর দৃষ্টিভঙ্গি মিলে যায়, সেইভাবে যেমন ঈগল অন্যান্য পাখিদের সাথে পড়ে না। এই কারণে ঈগল যতটা উপরে উঠতে পারে অন্যান্য পাখিরা ততটা উপরে উঠতে পারে না। এই জন্য ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নিয়ে কারো সাথে দল বাঁধে না। মানুষ হিসাবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে ফিরতে মিশতে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখে, যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হবে। আমরা যারা যিশুকে ভালোবাসি তারা যদি যারা যিশুকে ভালোবাসে না তাদের সাথে ঘোরাফেরা করে, তবে কি হবে? আমার সাথে তার স্বপ্ন মিলবে না, এবং আমার সাথে তার দৃষ্টিভঙ্গি মিলবে না, এবং আমার আত্মিক জীবন উন্নত করতে পারব না। তাই সাবধান। 4 নম্বর পয়েন্ট,
ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে যায় না, বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। মনের শক্তির উপর ভরসা করুন এবং ভয় না পেয়ে এগিয়ে যাও। জীবনে প্রতিটা চ্যালেঞ্জকে সুযোগ হিসাবে দেখতে হবে। ঝড় আসবে, কিন্তু সেটাকে এড়িয়ে না চলে মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বহুদূর। আপনার জীবনের ঝড়কে আরও উচ্চতা উঠতে ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনি যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন তা অতিক্রম করবে, চিরকাল কিছুই থাকে না। 5 নম্বর পয়েন্ট। 40 বছরের পরে ঈগল পাখি কিছুটা দুর্বল হয়ে পড়ে। তার ঠোঁট, ডানা, থাবা সবকিছু কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকে। এই সময় ঈগলের কাছে 2টি পথ থাকে। 1. আত্মহত্যা। 2. শকুনের মতো মৃতদেহ খাওয়া। 3. কিন্তু আরেক শ্রেণীর ঈগল ব্যস্ত থাকে নিজেকে পুনঃস্থাপিত করায়। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করে। নিজের ঠোঁট, ডানা, থাবা সবকিছু পাথরে আঘাত করে ভেঙে ফেলে এবং অপেক্ষা করে নতুন ঠোঁট, ডানা এবং তার থাবা গঠন হওয়ার। আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হল, হতাশ হবেন না। আমাদেরও উচিত বিপদের সময় বা খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভালো সময়ের জন্য অপেক্ষা করা। ভেঙে না পড়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে মোকাবেলা করতে হবে দুঃখের সময়কে। এই পৃথিবীর সেরা সৃষ্টি হল মানুষ। প্রকৃতির অন্যান্য সৃষ্টির থেকেও সে জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা নিতে পারে। পৃথিবীর সবকিছুই মানুষের মঙ্গলের জন্য তৈরি। প্রত্যক্ষভাবে সবকিছু আমাদের উপকার না করলেও পরোক্ষভাবে অনেক সৃষ্টি তাদের নীতি বা আদর্শ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারে। 6 নম্বর পয়েন্ট। একটি ঈগল বিশ্বাস করার আগে পরীক্ষা করে। যখন একটি মহিলা ঈগল একটি পুরুষের সাথে দেখা করে এবং তার সাথে সঙ্গম করতে চায়, তখন সে প্রথমে তার প্রতিশ্রুতি পরীক্ষা করে। তারপর এবং শুধুমাত্র তারপর তিনি তাকে তার সাথে সঙ্গম করতে অনুমতি দেবে। ব্যক্তিগত জীবনে হোক বা ব্যবসায় হোক, অংশীদারিত্বের জন্য অভিপ্রেত ব্যক্তিদের প্রতিশ্রুতি পরীক্ষা করা উচিত। শুধু অন্ধভাবে সম্পর্কের মধ্যে হাঁটবেন না। আপনি বিশ্বাস করার আগে মানুষের সততা, সহানুভূতি এবং যোগ্যতা পরীক্ষা করুন। একটি ঈগল কিভাবে পরীক্ষা করে? মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয় এবং তার পিছনে পিছনে ছেলে ঈগলটি উড়ে যায়। মেয়ে ঈগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছের সেই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেয়া সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায়। ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে। এই পরীক্ষা প্রায় অনেক সময় ধরে হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয়। ব্যক্তিগত জীবনে হোক বা কর্মজীবনে হোক বা কোন চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে কমিটমেন্ট যাচাই করা উচিত। ঈগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই বুঝিয়েছে। 7 নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারী হামলা করার সুযোগ থাকে না। বাসা তৈরি করার পালা আসলে ছেলে ঈগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছায়, তার ওপর গাছের ছোট ছোট ডাল, তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটি নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডালা বিছিয়ে রাখে। বাচ্চা ঈগলগুলোর যখন উঠতে শেখানো সময় হয়, মা ঈগল তাদেরকে বাইরে ছুঁড়ে দেয়, কিন্তু পরে যাওয়ার ভয়ে বাচ্চা ঈগল ডানা নাড়ানো শুরু করে। মা ঈগল এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয়। আর তাই ছানাগুলো যখন ফিরে আসে কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয়, এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে। এবার বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কাজে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে এই প্রতিক্রিয়া চলতে থাকে। এর দ্বারায় আমরা কি বুঝতে পারি? যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে অলস হতে দেয় না, বরং আপনাকে বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য কঠোরভাবে চাপ দেয়। কর্মের মধ্যেও তাদের আপনার জন্য ভালো উদ্দেশ্য রয়েছে এবং এই পদক্ষেপগুলি আপনাকে উঠতে শেখানোর জন্য প্রয়োজনীয় কঠিন প্রেম অনুশীলন করুন। ঈগলদের সবসময় নরম এবং সহজ জীবন থাকে না, আপনারও হবে না। আপনার জীবন দশায় এখন পর্যন্ত যে সময়গুলো আপনি অনুভব করেছে,
তার থেকে সামনে সময়গুলো অমূল্য ভিন্ন হবে। কিন্তু ঠিক যেমন ঈগলগুলি ব্যাখ্যা করে, আপনার সাহস, দৃষ্টি, বিশ্বাস, অধ্যবসায় এবং ভীত যত্ন পরীক্ষা এবং ব্যবসা ও জীবনের অশান্ত পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার জন্য। এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার। বাচ্চা ঈগলের গায়ে কাঁটা লাগায়, তারা শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করে এবং তখনই প্রকৃতপক্ষে নতুন একটা বিষয় আবিষ্কার করে। তারা আবিষ্কার করে যে তারা উঠতে পারে। অতএব এখান থেকে আমাদের শেখা উচিত, সারা জীবন ঘরে থাকলে আমরা নতুন কিছু শিখব না, জীবন নিয়ে জানব না, নিজের ক্ষমতাগুলো নিয়ে অবগত হব না। এক কথায় বলতে গেলে আমাদেরকে সুখের জীবন থেকে বের হতে হবে, নচেত নতুন কিছু শেখা কখনোই সম্ভব নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঈশ্বর কেন ঈগলের তুলনা বাইবেলের মধ্যে করেছে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।